আমার বুকে রেখে তাদের মুক্ত করে দিই। হরে কৃষ্ণ। গঙ্গার মুক্তি কোথায়? আমরা গঙ্গা স্নান করতে যাই, মুক্ত হতে যাই, কিন্তু গঙ্গা মুক্ত হয় কি করে? গঙ্গা মুক্ত হয় ভক্তের পরশে। ভক্ত আসে, তার পরশে গঙ্গা মুক্ত হয়। আমাকে কি তুমি চরণ দেবে না? আমি কি তোমার চরণ ধুলি পাবো না? আমি কি অমনি পতিত হয়ে থাকবো? গৌর ভগবানের কাছে গঙ্গার অন্তরের আরতি। প্রভু হে, আজ আমি অমনি প্রভু হে, ওরে আমি আমনে প্রভু হে, আমি প্রভু তোমার প্রতি আমি আমি অমনি অমনি
পতিত পবন শিরোধনী গঙ্গা পাবনী। একজন পতিত পাবন আরেকজন পতিত পাবনী। গৌর সুরধনী গঙ্গার মনের অভিলাষ মনোভিলাষ পূর্ণ করার জন্য বেরিয়ে অবসানকালে হরিনাম সংকীর্তনে হরে কীর্তনে সানুভবা বিভোর হলো। এদিকে মৃদু মন্দমালয় সঞ্চারিত হলো। প্রভু সুন্দরীর যুগল চরণে ধূলিকণা বাতাসে মিশ্রিত হয়ে শ্রী গঙ্গা বক্ষে পতিত হল। গঙ্গা দেবের দুর্লভ ভগবানের চরণোদক প্রাপ্ত হয়ে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করিতে করিতে কখনো বা প্রভুর চরণ যুগল স্পর্শন করে পশ্চাৎ ভাগে আবার ঢের ছলে নৃত্য করিতে করিতে দূরে গমন করেন। এমন অচিন্ত লীলা মাধুরী আস্বাদনে ব্রতী হলেন বাবা বিস্ফোরিত কর্তা। তার ললিত কণ্ঠে লালিত হল আজ গৌরের অপূর্ব প্রেম নিধি। সেই প্রেমের কথা, ভালোবাসার কথা, আনন্দের কথা বলতে লাগলে না আমি কি তোমার পতিত পাবন অবতারে। হ্যাঁ, একটা কথা আপনারা শুনুন। জগন্নাথ বাবাজির নাম শুনেছ? জগন্নাথ বাবাজি তিনি বৃন্দাবনে ভজন করছেন। নাম সিদ্ধ মহাপুরুষ, যার পূর্বভিটা হিঙ্গানগর কলা বাগান আছে না, তিনি একদিন টুকরা টাপলি থেকে নবদ্বীপ চলে যাবেন। বৃন্দাবনের ঠাকুর কেন সমস্ত বাবাজিরা বলাবলি করছে ওরা বয়সে উনি আবার নবদ্বীপ চলে যাচ্ছেন। কতজনে নবদ্বীপ থেকে বৃন্দাবনে আসেন? উনি একদম বৃন্দাবন থেকে নবদ্বীপ যাচ্ছেন। তো ওনাকে জিজ্ঞেস করালো, বাবাজি আপনি নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ যাচ্ছেন কেন? উনি তার উত্তর দিলেন, বৃন্দাবন হচ্ছে সাজার ভূমি। এখানে পাপ করলে, অন্যায় করলে সাজা পাওয়া যায়। আর নবদ্বীপ হচ্ছে শত পাপ করলেও মুক্ত হওয়ার ভূমি। হচ্ছে হরি হরি। যেমন গোপাল একটা ভাণ্ড দধিবান্ন ভাঙার পর মা তাকে বেঁধে রাখলেন, সাজা দিলেন। একটা দধিবান্ন ভেঙেছিল গোপাল, তার জন্য গোপালকে কি করল? মা রশি দিয়ে বেঁধে ওদো করে বেঁধে রাখল। আর 100টা ভাণ্ড যদি
নবদ্বীপে গৌরহরি ভাঙত, সচিমাতা কিচ্ছু বলতো না। নবদ্বীপে মুক্ত মানে সাজা মুক্তের ভূমি কিরকম, তদানীন্তন জগায় মাথায় কি ছিল আপনাদের সবারই জানা আছে। চাপাল গোপাল কি ছিল আপনাদের সবারই জানা আছে। জগায় মাথায় একদিন দুইজনে মানে পরামর্শ করছে, মদের নেশা কেটে গেছে, মনে পড়ছে কি করছে বৃন্দাবন এই নবদ্বীপে। বৈষ্ণবদের নিন্দা করেছি, খোল করতাল ভেঙে দিয়েছি, কত কিছু করেছি। জগাই মাথায় বলছে ভাই চলো এবার মহাপ্রভুর কাছে ক্ষমা চেয়ে নেব। তখন মাথায় বলছে ভাই তিনি কি আমাদের ক্ষমা করবেন? পাপে বোঝাই দেহ, তিনি কি ক্ষমা করবেন? জগাই বলছেন কেন করবে না, ভালোর জন্য তো ভগবান আসে না। অতীত দুরাচার এদের উদ্ধার করতেই তো মহা উদ্ধার। তাহলে কি করা যায়? চলো প্রভু যে ঘাটে স্নান করতে আসে সেই ঘাটে গিয়ে বসে থাকবে। প্রভু আসার সময় চরণ যুগল জড়িয়ে ধরবে। দুই ভাই ঠিক সেই রকম বসে আছে। দেখা গেল মহাপ্রভু ওই ঘাটে স্নান করতে আসে না, অন্য ঘাটে গেছে। পরের দিন জগাই মাথায় আবার অন্য ঘাটে সেই ঘাটে যে বসে আছে। তার উল্টোটা দেখলো যে না, এখানেও প্রভু আসে নাই, অন্য ঘাটে স্নান করছে। জগাই মাথায় বললেন না, প্রভুকে পাবো না। দাদা ওই যে প্রভুর চরণ চিহ্ন তো এখানেই আছে না, চলো এই ধোলাই করা এই ধুলায় গড়াগড়ি দিই। ধুলায় গড়াগড়ি দিয়ে দুই ভাই অঝরে কাঁদছে, দুইজনকে জড়িয়ে ধরে। ঠিক ছায়ার মতো মহাপ্রভু এসে বলছেন জগাই মাদাই তোমরা উঠো, লহু কৃষ্ণ নাম, কৃষ্ণ তোমায় করিবেন কৃপা। করিব যাও গঙ্গায় স্নান করে আসো, আমি তোমাদের চৈতন্য মন্ত্র দেব। জগাই মাথার কাছে নতুন সকাল। গুরুদেবরা যখন আসেন তখন তো সেইভাবেই আসেন। নতুন সকাল, স্নান করতে নেমেছে মহাপ্রভু, গঙ্গার জলে নেমেছে। জগাই মাথাইকে বলছে দাদা, তারা দুই ভাই এই গঙ্গা হাতে নিয়ে বল তোদের কাছে যা আছে আজকে চিরকালের জন্য তোরা আমাকে দিয়ে দিবি। জগাই মাথায় বললেন প্রভু আমাদের কাছে কি আছে, কি দেব? আছে স্বীকার কর, দিয়ে দিবি। জগাই মাথায় বললেন প্রভু এমন যদি কিছু থাকে, গঙ্গা হাতে নিয়ে প্রতিজ্ঞা করছে এখনই তোমাকে চিরজন্মের মতো দিয়ে, তাহলে দে, তোদের সারা জীবনের পাপ আজকে আমার মুক্ত হয়ে একবার শুধু হরি।
নবদ্বীপ হচ্ছে ক্ষমার ভূমি। ওখানে গড়াগড়ি দিলেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় মানুষ। আমরা তো নবদ্বীপ যেতে পারবো না এখন এই মুহূর্তে, কিন্তু শাস্ত্রীয় পরিভাষায় বলা যায়, শাস্ত্রকারগণ মহত্বগণ বলেছেন, মহাজনগণ বলেছেন, এই মুহূর্তে নবদ্বীপ যাওয়ার প্রয়োজন নাই। ওই নবদ্বীপই এসেছে তোমাদের কাছে তোমাদের করুণা করে। এই তো নবদ্বীপ। যদি পারো এই নবদ্বীপের ধোলার মাঝে গড়াগড়ি ধর, তোমার সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তাই এই ধোলা, এখানকার ধোলা আজকে মহা যত পারো গায়ে লাগিয়ে যাও, অঙ্গে লাগাও। কি লাভ হবে? লাভ একটি হবে, এই ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে চলে এই অঙ্গে অঙ্গে প্রকৃতি কৃষ্ণ বলে
প্রকৃতির তোমরা তোমরা কৃষ্ণ বলে কৃষ্ণ ভক্তের চরণ ধুলি তোমরা কৃষ্ণ তাই নবদ্বীপ ক্ষমার ভূমি শতপাপ পড়িও যদি হা গৌরী কৃপা করো বলে নবদ্বীপের ধোলাই কেউ গড়া করি না। শত জন্মের পাপ থেকে মুক্ত হয়ে যায়। পতিত পাবন গৌর হরির করুণা। এই যে নবদ্বীপ আপনারা সবাই আসছেন, নবদ্বীপে ভক্তদের মহামিলন। আশা সার্থক হবে, আশা সার্থক হবে ভাই। এই যেখানে আছে সার্থকটা কিভাবে হবে? এখানে কি আছে যে আমার বসে থাকতে হবে? এখানে একটা মূল্যবান জিনিস আছে, মহামূল্যবান। কি এখানেই আছে? কৃষ্ণ পাওয়ান করুণার বাতাস। সে করুণার বাতাস যত পারো অঙ্গে লাগিয়ে যাও। এ সময় আর কি হবে? নিজেরে জিজ্ঞেস করো, আজকে করাতে বেলা আসছে, আগামীকালও কি এই ভক্ত সঙ্গ আমার জীবনে হবে? নাও হতে পারে। নবদ্বীপ ধাম সে নদিয়ার বাণী গৌর হরিয়াজ আজ খেলাই
করছেন বোধহয়। নদীর কূল, গঙ্গা নদী, নদীর কূলে হরিনামে ধ্বনি করে সকলে যাচ্ছে। শ্রীধাম বৃন্দাবনে তিনি তখনও যমুনার কূলে এসে বাঁশুরি বাজিয়ে রেখেছেন। নদীর কূলে বেছে নিল কেন? কারণ নদীতে এপার ওপার বলতে কথা আছে। মহাপ্রভু এপার থেকে ডাকছেন, ওপারে যারা আছে তাদের ডেকে ডেকে বলছে, আয় এপারে চলে আয়, বেলা থাকতে চলে আয়। ওপারে আর কতদিন থাকবে? কথাটা দরদি কণ্ঠের এক উদাত্ত আহ্বান। কতদিন করে থাকবি? একদিন তো পার হতেই হবে। সকাল সকাল চলে হরিনামের ধ্বনি করে ডাকছে। তাহলে কতটা দরদি? হরিনামের ধ্বনি করে ডাকছেন। কে? সিন্ধু পারের বন্ধু ওপার থেকে ডাকছে। কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর স্বরে, আয় ছোটে আয় আমার বুকে মহাসিন্ধুর উপার থেকে। কে ডাকছে? আমার সিন্ধু পারের বন্ধু ডাকছে। কতটা হৃদয় দিয়ে ভাবো, ডাকছে। এই ডাক শুনি না কেন? আমার দুর্ভাগ্য, আমার শ্রবণ শক্তি রহিত হয়ে গেছে। এর উপায় কি করে শুনতে পাবো? ভাগবত মহাপুরাণ সিদ্ধান্ত দিচ্ছেন, শুনতে যদি চাও তাহলে একটি পথ তোমার জন্য খোলা আছে। তুমি খুঁজে দেখো কারা কারা শুনেছে বা শুনিতেছে। তুমি তোমার অভিমানের আসন ছেড়ে দিয়ে তাদের সঙ্গ করো, তবেই শুনতে পারো। এই যে এখানে আসাই শোনার রাস্তা। এখানে যারা এসে শোনে তারা কি হয়? একদিন শোনার মানুষ হয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, শুনতে আসছে। গৌর হরি বল। আমি জানি আসবে। গৌর হরি বল। এই যে মহাসিন্ধুর উপার থেকে ডাকছেন সিন্ধু পারের বন্ধু, তিনি থাকেন কোথায়? মন্দিরে না। মন্দিরে দেবতা নাই, অন্তরে খুঁজে পাবে। তুমি কোথাও নাই, মন্দিরে নাই, পথে নাই, ঘাটে নাই, ঘরে নাই, বাইরে নাই, নদীর কিনারায় নাই, সমুদ্রের পারে নাই। তুমি আছো আমার হৃদয় মন্দিরে। তুমি যে আছো এ কথা কেউ জানে না। এ কথা কে জানে? আমি জানি। আমার কথাই আমি জানি, আমি আজ আমার হৃদয়
বিনোদিয়াই খেলছেন বিনোদ খেলা। সেই খেলা অতীব চমৎকার। তার আগে একটু আমরা যাব, সেটা কি একটু বৃন্দাবনের দিকে যাই। সেদিনের সেই খেলাটা কেমন ছিল সবাই একটু লক্ষ্য করলেন। দলের এক পক্ষ শ্রীকৃষ্ণ, অপর পক্ষে বলরাম। সমানভাবে দল বন্টন করে খেলতো বিনোদ খেলা। হরিবল। আমার গোবিন্দের পক্ষে খেলতেন কে? হ্যাঁ, কি বলো? শ্রীরাম। বলো। বলরামের পক্ষে খেলতেন কে? সুবল সখা। খেলার নিয়ম বা শর্ত কি ছিল? পরাজয়ী দল হ্যাঁ, হ্যাঁ। কাঁধে বহন করে নিয়ে দ্বাদশ বন পরিক্রমা দেবে, এই ছিল খেলার শর্ত। হরিবল। কিন্তু প্রতিদিন গোবিন্দের দল খেলায় জিতে যায়, হেরে যায় বলরামের দল। এই যে বলরামের পক্ষে সুবল, সুবল বলছে, বলাই দাদা দাঁড়াও, একটা কথার মীমাংসা তোমাকে দিতেই হবে। আচ্ছা। এই যে প্রতিদিন এই যে প্রতিদিন কানাই খেলায় জিতে যায় আর হেরে যায় কারা? আমরা। আমাদের তো ইচ্ছে হয় ওদের কাঁধে চলবো, আমরাও দ্বাদশ বন পরিক্রমা দিব। হরিবল। রাধে রাধে। কিন্তু অন্তরায় হলো কানাই যখন আমাদেরকে স্পর্শ করতে আসে, ওকে যে ধরে রাখতে পারি না, তখন কোন দিকে যদি এদের চলে যায়। কিন্তু তুমি বলে দাও ওকে কিভাবে ধরা যায়? বলরাম হাসলেন না। বলরাম হাসলেন। কেন হাসলেন? সুবল রে, ওকে ধরা সামান্য কথা। সামান্য কথায় কি ধরা যায়? পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। ওকে ধরা কি সামান্য কথা? ওকে ধরতে হলে কি করতে হবে জানিস? অভিমানের আসন ত্যাগ করে ওর চরণ যুগল যদি কেউ জড়িয়ে ধরে, ও যে চিরদিন সেখানেই থেকে যায়। হরে কৃষ্ণ। কথা বলার জায়গা এটা না, খুব নীরবে থাকতে হবে। অসুবিধা হলে চলে যাবে। পরের দিন খেলা শুরু হয়ে গেল। কানাই যখন ওদেরকে স্পর্শ করতে আসছে, সুবলা দেরি করে নাই, দুখানা চরণ জড়িয়ে ধরেছে। সেই হতে ওই গোবিন্দের দল, বলরামের দল খেলায় জিতে যায়, হেরে যায় আমার গোবিন্দের দল। শ্রীরাম অনুতাপ করে বললেন, কানাই, খেলায় এখন তুই হারিস কেন? কিন্তু হারিস না,
কৃষ্ণ ভগবান বললেন, আমার হেরে যাওয়া একদিনের নয়, অনন্তকাল আমি এমনি করে হেরে যাই আমারই ভক্তের কাছে। কিভাবে হারলেন? ভগবান যদি নাই হারবেন, কেন তিনি ভৃগু বদন সিংহ বক্ষে রেখেছেন? ভগবান যদি নাই হারবেন, কেন তিনি বলির দ্বারের দাঁড়ি হয়েছেন? ভগবান যদি নাই হারবেন, কেন তিনি বিদুরের ঘরে কলার চোচা খেয়ে অমৃতের আস্বাদন করেছিলেন? ভগবান যদি নাই হারবেন, কেন সেই নন্দ মহারাজার পাদুকা বহন করে চলছেন? যেই অনন্ত অনন্তময়, কেন তিনি হেরে যান? আর কৃষ্ণ ভগবান বলছেন, শ্রীরামরে, অনন্তকাল আমার চরণ যুগল ভক্তগণ বন্ধনাদি করে পরম আনন্দ লাভ করে। আমার মনের এক কোণে এক আস্বাদন লুকিয়ে আছে, একটা ভাবনা লুকিয়ে আছে, একটা ইচ্ছা লুকিয়ে আছে। সেটি কি? আমি যদি ভক্তের চরণ দুখানা বন্ধনা করতে পারতাম, আমি দেখতাম ভক্তের ওই চরণে কি আছে। তাই আমি খেলায় হেরে গিয়ে সুবলকে কাঁদে, সুবলের কচি কচি দুখানা চরণ, ছোট মানুষ তো, সুবলের কচি কচি দুখানা চরণ যখন আমার বক্ষে পতিত হয়, তখন আমি দৃঢ় করে জড়িয়ে ধরি। কথাটা লক্ষ্য করবেন, দৃঢ় করে জড়িয়ে ধরি। শুধু সুবলের নয়, আমি ভক্তের চরণ আমার বক্ষে এই ভক্তের চরণে ওই বক্ষে বক্ষে ধরি আমি আমার ভক্তি আমি ভক্তি আমি ভক্তি আমার দাবি আমি
আমি আমি তো শ্রীরাম নই, আমি তো বলরাম নই, আমি তো ব্রজের রাখা। আমি এক পথে পড়া মানুষ, পাপে বোঝাই বেহায়া। আমার এ দেহ ময়লাকে বুঝাই। আমার চাওয়ার পাওয়া আমি যেন এই ভক্তির চরণ মাথায় রাখি। আমি আমার ভক্তি চরণ দুর্ঘানা মাথা আমি মাথা হে ভক্তগণ, আরেকটি জিনিস আজ আমার আপনাদের কাছে আমার চাওয়া। এই ভাঙা দেহে ভাঙা মনে আর আমার কি চাওয়া আছে? কৃষ্ণ, আজকে যেমন আসিস তাপস, আরেকটা দিন আসিস আরেকটা দিন আসিস। আমার চলে যাওয়ার দিন যেদিন হবে, সেদিন তোদের মতো ভক্তের বদন দর্শন করতে করতে যেন আমার বিদায়। হরে কৃষ্ণ, আর কি ভাগ্য হবে কোনদিনই সত্যি। তাই হে ভক্তগণ, কৃপা করে দাও আমারে, তোমাদের চরণ ধুলি। ভক্ত কৃপা করে দেও আমাদের